নবীর বয়স যখন 13 বছর, আমার বিশ্ব নবী তার চাচা আবু তালিব, রসুলের আপন চাচা, উনি ব্যবসা করতেন, রসুল্লাহ তার সাথে গিয়েছিলেন। নবী বেশ কয়েকবার ব্যবসায় গিয়ে, রহমতের নবী ব্যবসার কিছু ভাগ ভঙ্গিমা তিনি বুঝেছিলেন, জানতেন। আল্লাহ রসুল সাল্লামের বয়স যখন বাবজি 25 বাবজি বছর, তো কোনো পূর্ণাঙ্গ হয়নি, কয়েক মাস বাকি আছে। কে বলেছেন 2 মাস, কে বলেছেন বাবজি 1.5 মাস। আল্লাহ রসুল তার চাচা আবু তালিবকে বলেন, চাচা আমি বড় হয়েছি, আমি সেই 8 বছর থেকে আপনার বাড়িতে খাই। ওগো চাচা, আপনি তো আমাকে সব দিন ব্যবসা নিয়ে যান না, আপনি আমাকে ওই খাদিজা নামক একটা মেয়ে আছে, খোয়াইলিদের বিটি, খাদিজার আব্বার নাম কি বললাম, হযরতে খোয়াইলিদ, খাদিজা বিনতে খোয়াইলিদ। এই খাদিজা অনেক বড় ব্যবসার মালিক। আমি আপনাদেরকে বলি, খাদিজার সে সময় তার ব্যবসাকে দেখাশোনা করতে 1200টা তার গোলাম ছিল। বলুন আলহামদুলিল্লাহ, 1200। আমরা বড় বড় দোকানে 30-35টা কর্মচারী দেখলে সেই দোকানটা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় দোকান হয়, হয় না বা? আর সেখানে 1200 গোলাম তার ব্যবসাকে দেখাশোনা করে। এত বড় ব্যবসা খাদিজা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবে লিখেছে, তার নাম এলাকায় প্রচার হয়েছিল। তাই রাসূলুল্লাহ বললেন, ওগো চাচা, আপনার বাড়িতে আমি আর বসে খাবো না, আপনি আমাকে ওই খাদিজার বাড়িতে কাজে দিয়ে আসুন। রাসূল যুবক ছিলেন, 25 বছরে 1.5 কিংবা 1 মাস, 2 মাস বাকি। আল্লাহর রসুল সাল্লামের চাচা আবু তালিব রসুলকে নিয়ে গেলেন। হযরতে খাদিজা রাসূলুল্লাহর নাম প্রশংসা বাবজি শুনেছিল অন্য মানুষের মুখে, যে আব্দুল মুত্তালিবের একটা ছেলে আবু তালিব নাম, তার কাছে একটা তার ভাতিজা থাকে, সে অত্যন্ত বিশ্বাসী ছিলেন। তাকে মক্কার লোকেরা ছোট বড় সকলেই আলামিন বলে ডাকত, সত্যবাদী বলে। আল্লাহর নবী তার চরিত্র ব্যাপারে ভাবছে খাদিজা কিছু লোকের মুখে শুনেছিলেন, কিন্তু খাদিজা রাসূলুল্লাহ ডাইরেক্ট চেহারা দেখেন নাই। ওই রাসূল খাদিজার বাড়িতে যাওয়ার আগে আবু তালিব খাদিজাকে ডাক দিয়ে বলল, খাদিজা, এটা আমার ভাতিজা, আমি এর অভিভাবক বলতে পারো, কারণ আমার ভাতিজার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নেই, মারা গিয়েছে। এই খাদিজা, আমি আমার ভাতিজাকে তোমার বাড়িতে কাজ করতে দিতে আসলাম, তুমি একে কাজ দিও, একে কাজে নাও। খাদিজা বিশ্ব নবীকে বাবজি নিয়ে নিলেন। রসুলের আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, আবু তালিব সব কথা খুলে বললেন। মাদ্রাসায় আমরা পড়াই, অনেক সময় বাবজি এতিম ছেলেকে ভর্তি করতে আসে। অফিস ঘরে যখন বাবজি ভর্তি নেওয়া হয়, প্রায় মাদ্রাসাতে খোঁজ নিবে, যে ব্যক্তি ভর্তি করতে আসে সে এতিম ছেলে, যদি মা না থাকে কিংবা বাপ যদি না থাকে, সেই ছেলেটাকে বাপজি নিয়ে আসে। তখন যে নিয়ে রাখতে আসে সে কাঁদে, সে বলে, হুজুর একটু লক্ষ্য করে, এই ছেলেটার মা বেঁচে নাই, কিংবা আব্বা না থাকলে আব্বা বেঁচে নাই, একে একটু দেখেন আপনারা নিজের ছেলের মতো। রাসূলুল্লাহর চাচা আবু তালিব ওইভাবেই খাদিজাকে বুঝালেন। খাদিজা বলল, অসুবিধা নাই, আমি এর নাম শুনেছি, আমার বাড়িতে থাকবে, কোনো দুঃখ পাবে না।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার বাড়িতে রাত্রি কাটালেন। সকালবেলায় খাদিজা আল্লাহর নবীকে বাপজি প্রথমে কাজ দিলেন। নবীকে ডেকে বললেন, গো যুবক ভাই, তোমাকে আমি আজকে ব্যবসায়ী পাঠাবো না। ওই দেখো কয়েকটা আমার বাড়িতে ছাগল রয়েছে রে ভাই, ওই ছাগলগুলো তুমি আজকে মরুভূমির ময়দানে চড়াতে নিয়ে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, শুধু আমি একা ছাগল চড়িয়েছি তা নয়, যত নবী দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন বেশি নবীরা তারা বাপজি ছাগল চড়িয়েছে, তাদের জীবনেতে পাওয়া যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার ছাগলগুলো বাপজি দেখে নিলেন। রহমতের নবী বিসমিল্লাহ বলে বাবা মনে মনে ছাগলের বাবা গায়ে আপনার মাথায় হাত বুলিয়ে দিলেন। ও বাপজি ভাইরা, খাদিজা নবীকে প্রথমে চিনতে না পারলে বলুন অবলা জানোয়াররা ছাগলরাও ওরা আমার নবীকে চিনতেন কে চিনতেন না, কথা বলেন। তারা জানতো কিনি আখিরি জামানার পয়গম্বর, কিন্তু আল্লাহ রসুলের বাপ জন্য বত বাবা 25 বছর বাপজা আপনার প্রকাশ হয় নাই। ও বাপজো ভাইয়েরাও, আপনাদের এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আশেপাশে বাপজি বেশ বড় বড় মাদ্রাসা আছে। মাদ্রাসায় বাবা আরবি এবং মান্তিক উর্দু ফার্সি সব পড়ানো হয়। আরবি ক্লাসে বাবা মাওলানার ক্লাসে একটা মান্তিকের কিতাব বাপজি পড়ানো হয়। আপনারা মান্তিক কি জিনিস জানেন না? যারা ওলামা তারা জানেন বাপজি মান্তিক কাকে বলা হয়। যারা জেনারেল শিক্ষিত ভাই, যারা দর্শন বাপজি বোঝেন, ওটাকে ইংরেজিতে ফিলোসফি বলে, ওটা কি বাপজি আপনার আরবিতে আপনার মান্তিক বলা হয়। মাওলানাদেরকে পড়ানো হয়। ও বাপজি ভাইয়েরাও, মিরকাত বলে বাপজি একটি কিতাব রয়েছে ফালসাফার। ওই কিতাবের আপনার প্রথমে খুতবায় আল্লাহর নবীজির ব্যাপারে বলা হয়েছে। একজন সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আপনি কখন থেকে নবী ছিলেন? আল্লাহর নবী সাহাবাদের সামনে বলেছিলেন, ওগো সাহাবারা, আমি কখন থেকে নবী ছিলাম তোমরা জানো না? বলে নাও। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা শুনে নাও, আমি দুনিয়ার বুকে আসার আগে, ও আমার সাহাবারা, নূহ নবী আসার আগে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, এইসব নবীদের আসার আগে, নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, এমনকি আদম নবী দুনিয়াতে আসার আগে, ওগো সাহাবারাও, যেদিনকা আমার আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বললেন, ওগো ফেরেশতা, তুমি পানি আর মাটি দিয়ে তুমি শান্তি থাকো, কাদা করতে থাকো। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা শুনে নাও, আদম নবীকে আল্লাহ যেদিন তৈরি করব বলে জিবরিল ফেরেশতা পানি আর মাটিকে দিয়ে মিশ্রিত করে কাদা করে করছিলেন। ওগো সাহাবারা, ওই সময় তো আমি তোমাদের নবী ছিলাম, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, 40 বছর বয়সে এটা বাপজি প্রকাশ হয়েছিল। তার আগে মানুষেরা বাপজি জানতো নাই আখিরি জামানার পয়গম্বর। কিন্তু জঙ্গলের গাছ, জঙ্গলের বাবা, জঙ্গলের অবলা জানোয়াররা
জঙ্গলের মধ্যে বাপজি পাথররা পর্যন্ত নবীকে চিনত। আল্লাহর নবীকে বাপজি তারা সালাম দিত রে বাবা। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ছাগলগুলো নিয়ে বাবা মাঠে চলে গিয়েছেন খাদিজার বাড়ির পেছনে। হযরতে খাদিজা ওই ঘরের ছাদের উপর বাবা চেয়ারের উপর বসে খাদিজা ছাদের উপর থেকে মরুভূমির ময়দানে মাঠের দিকে বাপজি নজর করতেছিল। আর ওই দিকে আপনার আমার নবী পয়গম্বর খাদিজার বাড়ির পেছনে ফাঁকা জায়গায় ছাগলের গলা থেকে বাবা দড়িগুলো সব খুলে নিলেন। আল্লাহর নবীজি ছাগলগুলোকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ছাগলেরা যাও তোমরা ঘাস খেয়ে এসো, আমি তোমার পয়গম্বর, আমি শুনে নাও, এখানে শুয়ে পড়লাম। আল্লাহর নবীজি দড়িগুলোকে জড়ো করার পর মাথা তলে দিয়ে রহমতের নবী বাপজি ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহ রসুলের বাপজি ছাগলগুলো বেশি দূর যায় নাই, একটু বাবা কাছে আপনার সাইডে দাঁড়িয়ে আল্লাহর নবীজি শুয়ে আছেন। খাদিজাতুল কুবরা ছাদের উপর থেকে বাপজি নবীর দিকে লক্ষ্য করলেন। নবীজিকে দেখলেন নবীজি শুয়ে আছে। খাদিজা দেখলেন আল্লাহর নবীজির চেহারা খানা দিব্যি ভালো দেখতে পাওয়া যাচ্ছিল। খাদিজা বলেন, আমি দেখলাম আল্লাহর নবী ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে নবী আমি জানতাম না। আল্লাহর নবীজির মাথার পাশের বাবা একটা বড় সাপ নবীর মাথার উপরে বাবা সূর্যের তাপকে আড়াল করে বাপনি সাপটায় দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বিশ্ব নবীজির এই দৃশ্যখানা দেখলেন। খাদিজা তার কয়েকটা গোলামকে ডাক দিয়ে বলল, গো গোলামেরাও, ওই দেখো আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহর সন্তান, ওরে ভাই আর দেরি করো না, আবু তালেব আমাকে বলে গিয়েছে এই ছেলেটার নাকি আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই। ছেলেটা আব্বাকে নিজ চোখে দেখতে পাই নাই, নিজের জনম দুঃখিন মাকে বেশি দিন মা বলে ডাকতে পারে নাই। এই বন্ধুরা তাড়াতাড়ি যাও, ওই দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আব্দুল্লাহর ছেলের মাথার উপরে পাশে একটা বড় সাপ দাঁড়িয়ে আছে রে ভাই, লাঠি নিয়ে তাড়াতাড়ি গিয়ে সাপটাকে মেরে দাও, তাড়িয়ে দাও। যদি সাপটা যদি দংশন করে দেয়, আবু তালেব আমার কাছে কৈফিয়ত জানালে চাইলে আমি উত্তর দিতে পারবো না, আমি চরম লজ্জায় পড়ে যাব। যাও তাড়াতাড়ি যাও, ওই সাপটাকে মেরে দিয়ে এসো। হযরতে খাদিজার এক নাই দুই নাই 10 থেকে 12টা গোলাম বাপজি তারা লাঠি নিয়ে সোজা আল্লাহর নবীর কাছে দৌড়ে চলে গেল। নবীর কাছে যাওয়ার পর কাছে গিয়ে দেখে বাবা আল্লাহর নবীর কাছে বাপজি কোনো সাপ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির গায়ে হাত দিলেন। আল্লাহর নবীজি বাপজি ঘুম থেকে বাবা রাসূলুল্লাহ বাপজি উঠে পড়লেন। রহমতের নবী দরদি নবী পয়গম্বর দাঁড়িয়ে বলেন, গো ভাই কেন আমাকে চিৎকার করে ডাক দিলে বলো? আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল, তোমার মাথার পাশে যে সাপ ছিল এ সাপ কোথায় গেল বলে জানি না, আমি জানি না। কিন্তু বাবা হযরতে খাদিজার কাছে ঘুরে গিয়ে সব ঘটনা শোনালো। হযরতে খাদিজা আল্লাহর নবীজির চেহারার দিকে বাপজি কাছে ডেকে নবীজির চেহারার দিকে চেয়েছে রে বাবা। খাদিজা মনে মনে চিন্তা করলেন, আমার মনে হয় এই বাপ মারা ছেলেটা মা মারা ছেলেটাও আমি তওরাতে পড়েছিলাম আখিরি জামানার নবী আসবেন, সেই নবীর নাম হবে মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, ওই নবীজির জনম দুঃখিন মার নাম হবে মা আমিনা। এই কথাগুলো তো সব মিলে যাচ্ছে।
কিন্তু ইনি যদি আখিরি জামানার সত্যিকারী নবী হয়, আর আমি এই ছেলেটাকে দিয়ে আমি ছাগল চড়িয়ে এনেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করলে আমি পাকড়াও হয়ে যাব, আমি উত্তর দিতে পারবো না। আল্লাহ যদি বলো খাদিজা তুমি আমার নবীকে চিনার পর জানার পর কেন তুমি রাখালগিরি করে নিয়েছিলে? খাদিজা ডাক দিয়ে বলেন, যুবক ভাই, কাল থেকে তোমাকে আর ছাগল চড়াতে যেতে হবে না। নবী বলেন কি করব খাদিজাও? ডাক দিয়ে বলেছিল, ভাই আগামী কালকে তোমাকে ব্যবসা করতে যেতে হবে, তুমি কি ব্যবসার কিছু নিয়ম কারণ জানো বলো? আল্লাহর নবী বলেন, গো খাদিজাও, আমি 13 বছর বয়সে আমার চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসা করতে কয়েকবার গিয়েছিলাম, ওখান থেকে আমি ব্যবসার কিছু নিয়ম কারণ আমি জানি। হযরতে খাদিজা বলল, আগামী কালকে সকালবেলায় যাবা? বলে আমি তাই যাব। বলে রে বাবা, আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল তোমার সঙ্গে আরো 2টো মানুষকে পাঠাবো। ওগো ভাই, বেশি দিন নাই, মাত্র 15 দিন তুমি ব্যবসা করবা, কত টাকা লাভ করবা, কিভাবে ব্যবসা করবা, এটা আমি দেখতে চাই। খাদিজা অনেক গোলামকে ব্যবসায় পাঠিয়েছে বিভিন্ন জায়গায়। আল্লাহর নবীজিকে বাপজি কাল সকালবেলায় যেতে বলেছেন, হুকুম করেছেন। খাদিজা নবীর কাছ থেকে বাপজি যাওয়ার পর গোপনে খাদিজার বংশের চাচাইতো ভাই, খাদিজার নিজের বাবা চাচাইতো ভাই, তার নাম কেতাবে লিখেছে মাইসারা। আর একজন বাপজি খাদিজার ভাই ছিল চাচাইতো, তার নাম বাপজি কেতাবে এসেছে মুমাইয়া যাও। মাইসারা মুমাইয়াজাকে দুজনাকে ডাকলো, ডাকার পর খাদিজা ঘর নিয়ে গেল, দরজা লাগিয়ে দিয়ে বলল, গো আমার ভাইরা শুনে নাও, আমি তোমাদেরকে নিরিবিলি জায়গায়, এখানে তোমরা দুজনার আমি আর আল্লাহ ছাড়া কেউ দেখতে পাই নাই, কারণ দরজা বন্ধ করে দিয়েছি। এই মাইসারা মুমাইয়াজা শুনে নাও, আগামীকাল তোমরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবসা করতে যাবে। বলে আমরা রাজি আছি। খাদিজা ডাক দিয়ে বলল, ভাই মুহাম্মদ কিভাবে ব্যবসা করবে, ক টাকাতে মাল বিক্রি করবে, এগুলো তোমরা কিছু বলবা না। আমার সব মালগুলো যদি ফ্রিতে দিয়ে দেয়, এই মাইসারা মুমাইয়া যাও, তোমরা কেউ যেন প্রতিবাদ করবা না, বাধা দিবা না। ওরে আমার মাইসারা মুমাইয়া যাও, তোমরা গোপনে সেইটি স্বরূপ তার পেছন পেছন যাবা, তার সাথে থাকবা, তার শুধু দেখবা তার চরিত্রটা কত ভালো না খারাপ। চরিত্রের মধ্যে যদি কোনো ফল পাও, সেটা এসে আমাকে 15 দিন পর শোনাবাও। ওরা বলে, খাদিজা চিন্তা করবেন না। আল্লাহর নবীর সঙ্গে মাইসারা মুমাইয়া জবাব যে চলে গেল। দরদি নবী আমার ব্যবসায়ী বাপজি চলে যাচ্ছিলেন, মাইসারা মুমাইয়া যাও, ওরা নবীজির পেছন পেছন হাঁটছিল। ও বাপজি ভাইরা, মাইসারা মুমাইয়া যা বলেন, আমি খাদিজার যখন এরিয়া পার হলাম, খাদিজার বাড়ির আশপাশ যখন পার হয়ে অন্য এরিয়ায় যখন পৌঁছালাম, ওখানকার দেখলাম পাথর পড়ে আছে নিচে মাটিতে। হযরত মাইসারা মুমাইয়া বলেন, দেখলাম আল্লাহর নবীজি দাঁড়িয়ে পাথরের দিকে বাবা ইশারা করে 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 মাথা নড়ে নড়ে কি যেন পাথরের সঙ্গে কথা বলছিল। বলুন সুবহানাল্লাহ। মাইসারা বলেন, আরো লক্ষ্য করে দেখলাম 2 ধারে গাছের ডাল, আল্লাহর নবীর দিকে মাথাটা নিচু করে দিয়ে গাছের ডাল ধরে আল্লাহর নবীজি মাথা নড়ে নড়ে যেন কি যেন ইশারায় বলতেছিল। আল্লাহর নবীজি ব্যবসা শুরু করে দিলেন। 1 2 3 4 করে করে বাবা
15 দিন ধরে বাপজি ব্যবসা করে অনেক টাকা লাভ হয়ে গেল। আল্লাহর নবী বলেন মাইশারা মুমায়া যাও, আর থাকা যাবে না, চলো আমরা বাড়ি যাই। বাড়ি চলে আসলেন হযরতে খাদিজার কাছে নবীজি হিসাবটা বাপজি ব্যবসায় দেওয়ার জন্য গেলেন। ব্যবসার হিসাব দিবেন, ডাকতে বলেন গো খাদিজা, আমি 15 দিন উপর আসলাম, নাও তোমার ব্যবসার তুমি হিসাব তুমি বুঝিয়ে নাও। খাদিজা ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমার ব্যবসার হিসাব এখন নেব নাও, যা তুমি 15 দিন ধরে ব্যবসা করে আসিলাও, কয়েকদিনের মতো আমি তোমাকে ছুটি দিলাম, তুমি বাড়ি চলে যাও। আল্লাহ রাসূল বাপজি বাড়ি চলে গেলেন। খাদিজা বলেন বাড়ি থেকে আসবা, তার উপরে তোমার কাছে হিসাব বোঝাপড়া হবে। খাদিজা মায়েশারা মুমায়াজাকে ডেকে নিয়ে আসল, ডাক দিয়ে বলেন ভাই বলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভুল পেয়েছো কি চরিত্রের মধ্যে বলাও। মায়েশারা মুমায়াজা বলল খাদিজা যত দেখলাম তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। বলে কেন? বলে খাদিজা জঙ্গলের গাছ, রাস্তার পাথররা ওই তোমার বাড়ির গোলাম মুহাম্মদের সঙ্গে কথা বলছিল। বলুন সুবহানাল্লাহ। বলে তাই? বলে হ্যাঁ। বলে প্রচুর টাকা লাভ করেছে, ওর হিসাব নাওনি? খাদিজা বলল না, আমি ওদের হিসাব, আমি ওর হিসাব নেইনি। হযরতে খাদিজা মাইশারা মুমায়াজার কাছ থেকে কয়েকটা ঘটনা শুনলেন, ব্যবসায় যেতে যেতে ঘটেছে। হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বাপজি রাসূলের সাথে বিয়ে হয়নি। হযরতে খাদিজা উনি তাওরাত, জবুর, ইনজিলের বাপজি তিনি হাফিজা ছিলেন। ওনার চাচা ওয়ারকা বিন নাওফিলের কাছে বাপজি ওই কিতাবগুলো পড়েছিলেন। উনি বিশ্বনবীর আলামত বাপজি পেয়েছিলেন। উনি বুঝতে পারলেন ইনি আখিরি জামানার পয়গম্বর। আমি আর একে আমি বাড়িতে একে আমি আর গোলাম হিসেবে রাখতে চাইনি। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবীর কাছে খাদিজাতুল কুবরা গোটা রাত ঘুমাতে পারেনি। সে সকালবেলায় খাদিজা বিছানা থেকে উঠে তার দুটো দাসীকে ডাকলো আর দুটো গোলাম। তার দাসী এসে বলল খাদিজা কেন ডাকলে? খাদিজা তার দুটো দাসীকে, বান্ধবীকে বলল যে তোমরা এক্ষুনি ওই আবু তলিবের বাড়িতে যাও। গোলাম দুটোকে ডেকে বলল তোমরাও যাও। বলে আমরা যে কি করব? বলে ওই আবু তলিবের ভাতিজা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজিকে বলোগা যে খাদিজাতুল কুবরা বিয়ের পয়গাম পাঠিয়েছে, বিয়ের প্রস্তাব দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আপনি বলুন এই বিয়ের প্রস্তাবকে আপনি কবুল করবেন কিনা? খাদিজা আপনাকে স্বামী রূপে গ্রহণ করতে চায়। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরতে খাদিজার দুটো দাসী আর দুটো গোলাম সোজা চলে আসে আবু তালিবের বাড়িতে। নবীজির ব্যাপারে খোঁজ নিল। আবু তালিব বলল ওই দেখো সামনেকার ঘরে আছে, ওখানে গিয়ে দেখতে বাবা। হযরতে খাদিজার দুটো গোলাম, খাদিজার দুটো দাসী বাপজি ছাড়া তারা কয়েকজন চলে আসিল। আল্লাহর নবীর কাছে এসে খাদিজার গোলাম দুটো বলেছিল ওরে ভাই তোমার ভাগ্য খুলে গিয়েছে। বলে কেন? বলে একটু মুচকে হাসি দাও। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবীজি কেঁদে কেঁদে বলেন ওরে খাদিজা, এই গোলামেরা শুনে না, আমি ছোট্টবেলায় আমার মাকে হারিয়েছি।
আব্বাকে দেখতে পাই না। শুনে নাও, অন্য সন্তানের মতো আমি হাসি মজাক করি নাই। ওরে ভাই, আমি গরিব ঘরে জন্ম নিয়েছিলাম। বলো ভাই, কেন তোমরাই কথা বলছো? বলে খাদিজা আপনাকে বিয়ে করতে চেয়েছে, বলুন আপনি রাজি আছেন কিনা? আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, খাদিজার লোকেরা শোনো, আমি আব্দুল মুত্তালিবের ভাতিজা, আব্দুল্লাহর আমি কলিজার টুকরা। শুনে নাও ভাই, আমার ঘরের দিকে একবার তাকাও, ঘরটা পাকা ঘর নাও, খাজুর পাতার ডাল দিয়ে বেড়া দেওয়া আছে। ও খাদিজার লোকেরাও, খাদিজাকে আমি বিয়ে করতে পারবো না, কারণ খাদিজা সোনার খাটে শুয়ে থাকা নারী, যার 1200টা গোলাম, তার টাকার অভাব থাকতে পারে? খাদিজার দাসীরা দৌড়ে গিয়ে বলল, খাদিজা তোমাকে বিয়ে করবে না, তুমি সোনার খাটে শুয়ে থাকা নারী। খাদিজা, ওই আব্দুল্লাহর ছেলে, তার ঘরে সোনার খাট নাই। খাদিজা ডাক দিয়ে বলল, ভাই ও আমার বান্ধবীরা, ও দাসীরা, শুনে নাও, লাগবে না সোনার খাট। ওই আব্দুল্লাহর ছেলে যেখানে রাখবে সেখানে আমিও থাকতে রাজি, কিন্তু বিয়ে করতে চাই আমি। যাও, অনুমতি দেয় কি নাও। খুলে এসে বাপজি সব ঘুরে এসে বলল, আল্লাহর নবী বলুন, গো খাদিজার দাসীরা, তুমি খাদিজাকে ডেকে নিয়ে এসো। খাদিজাকে ডেকে নিয়ে আসলাও। আল্লাহর রাসূল বলেন, ওরে খাদিজা, আমি তোমাকে বিয়ে করতে পারি, আমার চাচা আবু তালিব যদি অনুমতি দেয়, কারণ আমার আব্বা বেঁচে নাই, ওকে আমি আব্বার মতো ভালোবাসি। আবু তালিবের কাছে অনুমতি নিতে গেল। আবু তালিব মুচকে হাসি আর বলেন, ও বন্ধুরা, আমি রাজি আছি, যাও আমার ভাতিজাকে বিয়ে করতে বলো গাও। কারণ আবু তালিব মনে মনে চিন্তা করেছিল, বড় বয়স ব্যবসা করতে যেতে হয় বাইরে শাম সিরিয়ায়, যদি আমি এক নাই দুই নাই খাদিজার সাথে আমার ভাতিজার বিয়ে দিতে পারি, আমার ভাতিজা যদি বিয়ে করে নাই, তাহলে খাদিজার সব ধন সম্পদের মালিক আমার ভাতিজা হয়ে যাবে। আর আমার ভাতিজা যদি হয়ে যায়, তাহলে তার ধন সম্পদ দেখার আমাকে ম্যানেজার করবে, আর আমাকে বাইরে যেতে হবে না, আমার খাদিজা সব টাকা পয়সার মালিক হয়ে যাবে। আমার ভাতিজাও আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, বিয়ে দিতে রাজি আছে, তুমি যদি বিয়ে করো তাহলে তোমার চাচা আবু তালিবের কোনো বাধা নাই। আবু তালিব আল্লাহর নবীর কাছে এসে বাবা দাঁড়িয়ে গেল। ভাতিজার বিয়ে বলে বাপজি কথাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার খাদিজার বাপজির সামনে দাঁড়িয়ে বললেন, ওরে খাদিজা, আমি তোমাকে বিবির রূপে গ্রহণ করতে পারি, আমি তোমার কথায় রাজি হতে পারি। ওরে খাদিজা, বলো আমার 3টা শর্ত তুমি মানবে কিনা? খাদিজা ডাক দিয়ে বলেছিল, ভাই শুনে নাও, এই আব্দুল্লাহর ছেলে, তুই শুনে না, তুমি 3টা কেন, তুমি যদি 10টা শর্ত লাগাও, আমি খাদিজা ওগুলো আমি মেনে নেব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, আমি 3টার বেশি আমি তোমাকে বলবো না। বলে কি, তাড়াতাড়ি বলে দাও। আল্লাহর নবী বলেন, খাদিজা শুনে নাও, তোমার যত জমি জায়গাগুলো আছে, ওরে খাদিজা, ও খাদিজা বলো, সেগুলো তুমি আল্লাহ রাস্তায় তুমি গরিব মিসকিনকে দান করবে কিনা বলো। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, খাদিজা তুমি বলো।
হযরতে খাদিজা ডাক দিয়ে বলল, গো আল্লাহর নবী, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ভাই, আমি রাজি হয়ে গেলাম। 2 নাম্বার শর্ত বলে খাদিজা, তোমার যত বিল্ডিং রয়েছে, টাকা আছে বলে হ্যাঁ, ও সবগুলো ফকিরকে দান করতে হবে, মিসকিনকে বলে রাজি আছি, ওগুলো দান করে দিলাম তোমার পায়ের তলে। আল্লাহর নবী বলেন, খাদিজা 3 নাম্বার শর্ত বলে কি বলে খাদিজা, তুমি আমার ঘরের দিকে তাকিয়ে দেখো। খাদিজা ঘরের দিকে তাকিয়ে থাকলেন। নবী বলেন, খাদিজা আর কি দেখতে পাও বলো? খাদিজা তাকিয়ে বলেন, ওগো ও মোহাম্মদ ভাই, তোমার ঘরের ভিতরে খাজুর পাতার পাটি ছাড়াও আর দ্বিতীয় কোনো কিছু দেখতে পাই না। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী 3 দিন 4 দিন পর্যন্ত বাপজি পেটে শুধু পানি ছাড়া কোনো খাবার যেত না। আল্লাহর নবীজিকে এত পরীক্ষায় আল্লাহ ফেলেছিলেন। ও বাপজি ভাইয়েরা, নবী পেটে পাথর বাঁধা অবস্থায় একদিন মরুভূমির ময়দান দিয়ে এক পাহাড়ি এলাকা দিয়ে আল্লাহর নবী যাচ্ছিলেন। যাহাতে পাহাড়ের পাহা দিয়ে যাচ্ছিলেন, পাহাড়ে চিনতে পেরেছেন ইনি আখিরি জামানার পয়গম্বর। হঠাৎ করে আল্লাহর কুদরতে ওই পাহাড় আল্লাহর নবীজিকে সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর মধ্যে বাবা যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, তার মধ্যে থেকে 2টো নবী বাবা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। দুনিয়াতে আসার সিরিয়াল অনুযায়ী হযরতে সুলাইমান নবী পয়গম্বর আলাইহিস সালাম যে দাউদ নবীর সন্তান ছিল বাবা, আপনারা অনেকেই বাপজি তার নামও শুনেছেন। আল্লাহর নবী বলেন, আমার সুলাইমান নবী ভাই সব কিছুর বাপজি ভাষা বলতে পারতেন এবং বাবা বুঝতেও পারতেন। আপনারা শুনেছেন নবী সুলাইমানের জীবনীতে পাওয়া যায় পিপিড়া পর্যন্ত বাবা সুলাইমান নবীর সাথে কথা বলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নবী আমি পয়গম্বর, আমার আল্লাহ আমাকেও ক্ষমতা দিয়েছিলেন, আমি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতাম এবং বলতে পারতাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলকে পাহাড়ি সালাম দিয়ে বলেন, নবী ও নবী আপনি দেরি করবেন না, আমরা সহ্য করতে পারি নাই। নবী গো আপনি একবার যদি হুকুম দিয়ে দেন নবী গো, তাহলে আমরা এই পাথরের পাহাড় এখনই সোনাতে পরিণত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। পাহাড় সোনা হতে কি হতো না বাপজি? কথা বলে হতো। নবীকে সবাই চিনত। সাহাবারা বলেন, আমরা একদিন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, জঙ্গল থেকে অবলা উট একদল বেরিয়ে এসে আল্লাহর নবীজির বাপজি পায়ের তলে সেজদা করলো। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবারা বলে, নবী জঙ্গলের অবলা উট এসে আপনার পায়ের নিচে সেজদা করে। বলে, শোনো তোমরা কি বলছো? বলে, নবী আমরা কেন সেজদা করব না আপনাকে? নবী বললেন, না, মানুষকে সেজদা করা হারাম, একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। হযরতে আল্লাহ রসুল বাপজি বিলাসিতা দুনিয়াতে করতে আসে নাই। নবী আমার শুয়ে আছেন খাজুর পাতার পাটিতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন গেলাম নবীকে সালাম দিলাম, দেখলাম নবীর পিঠে খাজুরের পাতার দাগ বসে আছে। যে নবী দুনিয়ার বুকে হাঁটলে, যে রাস্তায় একদিন হাঁটতেন ওই রাস্তায় 14 দিন নবত খুশবু পাওয়া যেত। যে নবীর ঘাম মুশকে আম্বার নাই খুশবু ছিল, আর সেই নবী ছেঁড়া পাটিতে বাপজি শুয়ে আছে, পিঠে দাগ লেগে গিয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা
নবীজির নুরানি আপনার মুবারক পিঠখানা দেখার পর নুরানি দেহদের দিকে তাকিয়ে ওমর কাঁদেন আর বলেন, ওগো নবী, আর সহ্য করতে পারি না, আপনি একটু আমাকে হুকুম দেন, আমি খাজুর গাছের ছোবাকে মোলাম করে আমি একটা নরম বিছানা গাদলা করে আপনাকে দেব, তাতে আপনি আরাম করবেন। নবী বলেন, ওমর, আমার আল্লাহ যে বলেছে রাহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর, আয় উমর, আমি দুনিয়ার বুকে বিলাসিতা করতে আসি না রে উমর, আমি গাদলা শুনে আমি আল্লাহকে ইশারা করলে গাদলার ব্যবস্থা করে দিত। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী যে ডাক দিয়ে বলুন, গো খাদিজা, ঘরের দিকে তুমি তাকে দেখো, আর কিছুকে দেখতে পাও? বলে, নাও। ওই খাজুরের পাটি ছাড়া আর কিছু দেখতে পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, খাদিজা, আরেকবার তুমি তাকাও। নবীজি খাদিজাকে ভাবে 4-5 বার বাপজি, কেউ বলেছেন 7 বার দেখতে বললেন। 7 বারে বাপজি একই রেজাল্ট বেরোলো খাদিজার মুখ থেকে। আল্লাহর নবী বলেন, খাদিজা শুনে নাও, অনেক বাচ্চা যার মা দুনিয়াতে বাচ্চাকে জন্ম দেওয়ার পর অনেক সন্তানের বাপ মারা, শুনে নাও, টাকা কিছু ব্যাংকে রেখে যায়, টাকা কিছু মাটিতে পুঁতে রেখে যায়। ওগো আমার খাদিজা, আমি এমন ঘরে এমন একটা জায়গায় জন্ম নিয়েছি, আমার মা একটা টাকা আমার জন্য রেখে যায় নাই। ওরে খাদিজা, আমি তোমাকে বিবির গ্রহণ করতে পারি, 3 নাম্বার তুমি আমার কথায় শুনতে রাজি হয়ে যাও। ওরে খাদিজা, 4-5 দিন পর্যন্ত শুনে নাও, যদি তোমার জন্য কোনোদিন আমি যদি 1 লোকমা খাবার না দিতে পারি, ওরে খাদিজা, তোমার মুখের শব্দ আমি নবী যেন কানে শুনতে না পাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আব্দুল্লাহর ছেলে, শুনে নাও, 7-8 দিন 10 দিন কেন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ততদিন 1 লুকমা যদি আপনি খাবার আমাকে না দেন, আমি খাদিজাতুল কুবরা আমি একবার আপনার কাছে খাবারের কথার জন্য আমি শব্দ করব না। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বিশ্বনবী রহমতের নবীর সাথে খাদিজার বাপজি বিয়ে হলো। বাপজি আপনারা এখানে বসে আছেন, সকলেই বাপজি জানেন, আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা শাহজাহান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি আপনাদের সামনে বাপজি দীর্ঘ বেশ অনেকক্ষণ ধরে উনি লম্বা আলোচনা করে আপনাদের কাছ থেকে বাপজি মসজিদের জন্য তো নাকি গরস্থানের জন্য কালেকশন করছিল বাপজি। তা আমি আপনাদেরকে বলবো, যার শেষ ভালো তার সব ভালো। যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, 1-2 করে মানুষ মাঝে মাঝে উঠছেন আমি দেখতে পাচ্ছি। জি, আমাদের আসল ঘর হচ্ছে বাপজি সে কবর। কবর বাপজি আসল ঘর। গরস্থানে আমি জানি না যে গরস্থানে জমি কিনবে না পাঁচিল দিবে, রাস্তা করবে, আর এটা বাপজি খুব দরকার। তাই বাপজি আমরা চলে যাব না, কিছুক্ষণ বসি ওই গরস্থানে। আপনাদের কারো মা বাপ শুয়ে আছে, ওখানে সবাইকে বাপজি আমাদের যেতে হবে। তাই গোরস্থানের রাস্তা করার জন্য বাপজি অনেক টাকার প্রয়োজন। আপনারা অনেকে দিয়েছে, আমি আপনাদের কাছে বাপজি 5,000 10,000 করে আমি চাইবো না, যেহেতু আমার পূর্বেকার ভাই আপনাদের কাছে 5-10 হাজার করে নিয়েছে, 1,500 এভাবে দিয়েছে। তা আমি বলবো বাপজি ভাই যারা সামনে আছে, মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে, আমি মা বোনেদেরকেও বলবো, ওগো মা বোনেরাও, আপনারা
কাছে যদি আপনাদের টাকা না থাকে, কমসে কম আপনি 3 মাসের মধ্যে আপনি 500 টাকা করে দিবেন ইনশাল্লাহ। আপনারা ওগো বাপজি ভাই, আমি আপনাদের কাছে একটু দেখতে চাই, গোটা 20 মানুষ এখানে বাপজি ভাই যারা আছে দিয়েছেন আপনারা। আমি আবার বলবো বাপজি, যার শেষ ভালো তার সব ভালো। 500 খান করে টাকা বাপজি, গোটা 20 মানুষকে আমি একটু দেখতে চাই। ওগো মা বোন, আমি আপনাদের কাছেও দেখতে চাই। 500 খান করে টাকা কাছে না থাকলে বাপজি, নগদ না থাকলে 3 মাসের মধ্যে দিবেন ইনশাল্লাহ। এই গোরস্থানে রাস্তা বাপজি কেনার জন্য একটু শরিক হবে। জি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসে বাপ। সিমেন্ট বালি পাথর আমি আপনাদের কাছে চাইবো না, যেহেতু গোরস্থানের রাস্তা, প্রথমে রাস্তাটাকে দরকার, অনেক টাকার প্রয়োজন। তাই বাপজি একটু অনুরোধ করব, আর ওই গোরস্থানে যেতে গিয়ে যেখানে যে রাস্তা যেদিক দিয়ে কিনবে, সেই রাস্তার ধারে কারো যদি বাপজি জায়গা থাকে, সে জায়গাওয়ালা মানুষ যদি এখানে থাকেন বাপ,